ভাইয়ের কিন্তু যৌবনের সমস্যা, তাই সে বিয়ে করতে পারতাছে না, তাই সে সাইকেল না চালিয়ে হাইটে যাইতাছে। হেই, কি কয় এগুলা? যৌবনের সমস্যা না, সাইকেলের সমস্যা। এ আগা দোষে রে, প্রকৃতির মাঝখানে ছাই রাখি। আসসালামু আলাইকুম দর্শক, আমি সাংবাদিক মোহাম্মদ আয়ুব খান। সিংহটিয়া আমাদের গ্রাম। ওই যে দেখা যায় একটা লোক হাঁটতে বসে, আসেন তার কাছ থেকে কিছু তথ্য জেনে আসি। তো দর্শক, এই যে একটা লোক প্রকৃতির মাঝখানে হাঁটতেছে, তো আপনার হাগা কি কষা না ঢিলা? ইয়ে রে, মান সম্মান খাই লাইছি রে। আপনি যে প্রকৃতির মাঝখানে হাগা করতেছেন, তা আপনার অনুভূতি কি? আরে অনুভূতি মানে অনুভূতি 100 বাইতে গেলে টয়লেটে গুন্ধ হয়। আর এনে কত সুন্দর প্রকৃতি, এত সুন্দর বাতাস থেকে ওই টয়লেটে গুন্ধ আমাদের হাগা যায়। তো দর্শক, আপনারা কিন্তু শুনতেই পারলেন, তার বাড়িতে নাকি টয়লেটে হাগা যায় না, কারণ তার টয়লেটে নাকি অনেক গন্ধ। তাই সেই প্রকৃতির মাঝখানে এত সুন্দর খোলামেলা বাতাসের মধ্যে হাগা করতেছে। তো আপনার হাগা কি কষা না ঢিলা? আরে মেয়ে যদি ঢিলে হতো তাহলে এত কি কোথাও করতাম। তো দর্শক, আপনারা কিন্তু শুনতেই পারলেন, তার হাগা কিন্তু অনেক কষা। আর সে কেন বাড়িতে হাগা করে না, তা তো আপনারা জানতেই পারলেন। চলুন এখন আরো মানুষের তথ্য নিব। 2 দিন পর মানে সাইকেল নষ্ট। ওই সাইকেল ঠিক করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তো দর্শক, দেখতেই পারতেছেন, এই যে একটা লোক সাইকেল নিয়ে যাইতাছে, আসুন তার কাছ থেকে কিছু তথ্য নেই। এ ভাই, আপনি সাইকেল থাকতে আইডা গেতা শুন কে? আরে আর কই না জানি, সাইকেলটা সমস্যা হয়েছে তাই আইডা গেতাছি। তো দর্শক, আপনারা কিন্তু শুনতেই পারলেন, ভাইয়ের কিন্তু যৌবনের সমস্যা, তাই সে বিয়ে করতে পারতাছে না, তাই সে সাইকেল না চালিয়ে হাইটে যাইতাছে। হেই, কি কয় এগুলা? যৌবনের সমস্যা না, সাইকেলের সমস্যা। তো দর্শক, আপনারা কিন্তু শুনতেই পারলেন, তার কিন্তু যৌবনের সমস্যা না, তার কিন্তু সাইকেলের সমস্যা। তা ভাই, আপনি সাইকেল ঠিক করেন না কেন? আরে আর কই না জানি, 2 দিন পর সাইকেল ঠিক করি। তো আপনারা তো শুনতেই পারলেন, উনার সাইকেল নাকি 2 দিন পর পরই নষ্ট হয়। উনি অনেক কিপটা দেখে 2 বছর পর পর সাইকেল ঠিক করে। আরে ভাই, আমনে গেরা কথা কয় একটা, ঘুরায় বেসায় কোন আরেকটা। আমি এই সময়ের মধ্যে একজন গণ্যমান্য জঘন্য লোক, সবাই আমাকে হলুদ সাংবাদিক নামে চিনি। এর নিগাই তো কই, আমনে তো উল্টা পাল্টা কইন গে। হাত। তো দর্শক, বুঝলাম না, ভাই কিন্তু অনেক রেগে গিয়েছে। চলুন আমরা আরো মানুষের কাছে তথ্য নেই। কি বেশি সারাদিন বেচা হারিনে 2 টাকা আরতে আরতে কি মারা যা। এ রাখবেন হরেক মাল। তো দর্শক, দেখতেই পারতেছেন, এই যে একটা লোক সারাদিন কি জানি কান্দে নিয়ে ঘোরাঘুরি করতেছে। তো দোকানদার, আপনি এগুলো নিয়ে কি করেন? আমি এগুলা নিয়ে কি মারা দেই। তো দর্শক, শুনতেই পারলেন উনি কি বললো। আসুন এর কাছ থেকে আমরা আরো কিছু তথ্য জেনে নেই। তো দোকানদার, আপনি এগুলা সারাদিনে কত টাকা বিক্রি করতে পারেন? এই ধরেন 300-400 টাকা। তো দর্শক, আপনারা কিন্তু শুনতেই পারলেন, উনি কিন্তু এগুলা সারাদিনে 3-4 লাখ টাকা বিক্রি করে। আর সর্বনাশ, 3-4 লাখ টাকা যদি বিক্রি করতে পারতাম, আমি কে দেখাইতাম। তো দর্শক, আমার কিন্তু এই জায়গাতে থাকা ঠিক নয়, কারণ উনি কিন্তু অনেক রেগে গেছে। খাই না, মরার মুহে রুচি নাই রে। তো দর্শক, এই যে একটা লোক খাইতে খাইতে যাইতেছে, আসুন তার কাছ থেকে কিছু তথ্য নেই। তো ভাই, আপনি এইগুলা খাইতেছেন, তা আপনার অনুভূতি কি? খাইতে পারি না, মরার মুহে রুচি নাই। তো দর্শক, শুনতে পারলেন, উনি খাইতে খাইতে পেটটারে ফুলাই হালাইছে, তাও নাকি উনি বলতেছে তার মুখে রুচি নাই। তো ভাই, আপনি এগুলা কি খান? তিলের খাজা খাবেন নাকি? তেলে দেন একটু। তো দর্শক, এইগুলা খাইলে কিন্তু অনেকটা মজা, তাও নাকি ভাই বলে তার মরার মুখে রুচি নাই। তো ভাই, আপনি এই তিলের খাজাটা কয় টাকা দিয়ে কিনেছেন? বেশি না, 10 টাকা। তো দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন, এই 10 টাকা দামের তিলের খাজাটা উনি নাকি 10,000 টাকা দিয়ে কিনেছে। তাহলে আপনারাই বলুন, দেশে কত বড় সিন্ডিকেট চলতেছে। আরে ভাই, এটার দাম তো 10,000 টাকা না, 10 টাকা। তো দর্শক, আমরা তো অনেক মানুষেরই তথ্য নিলাম, এবারের মতো তথ্য সমাপ্ত থাকুক।